জি জি সালমান আজহারি সম্বন্ধে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শোনাবো আপনাকে। জি হক শব্দ বলতে আমার ভয় লাগে না। আর একখানা কথা আমি এর পূর্বেই বলেছি, যারা নবীর সাচ্চা গোলাম হবে তারা আঘাত বিনা পাওয়াতে থাকবে না। আমার নবী স্বয়ং রাহমাতুল্লিল আলামিন হয়ে এত কষ্ট সহ্য করেছেন, যেই নবীকে তাইফ নগরে পাথর মেরে রক্তাক্ত করে, যেই নবী বেহুশ হয়ে জমিনে পড়তে যায়, সেই নবী আজকে যারা গোলাম হবে তারাকে প্রতিটা কদমে আঘাত খেতে হবে, কখনো জেল যেতে হবে, কখনো আর কোথাও যেতে হবে। আসবে আলোচনা কেন যে আমি নিয়েছি রাহমাতুল্লিল আলামিন। আর আলহামদুলিল্লাহ আপনারা সালমান আজহারির শুনবেন, আর তারই গোলাম আজকে আমি হচ্ছি রাসূলের গোলাম। কিন্তু আমি এটাও বলবো, আমি সাচ্চা একজন সালমান আজহারির ভক্ত। জি কেন? দেশ দুরন্ত বাহিরে যেখানেই থাকেন, আজকে এই ইসলামকে মাননেওয়ালা এই মুসলিম জাতির উপরে প্রতিটা কদমে কদমে অ্যাটাক, কোথাও কখনো সুন্নাত নিয়ে, কখনো হিজাব নিয়ে, কখনো তো 3 তালাক নিয়ে, এই সমস্ত আলোচনা। কিন্তু মুসলমান আপনাকে একটু জাগ্রত হওয়া লাগবে। সালমান আজহারির কাজটাই হচ্ছে জামানার উম্মতকে জাগানো, তাদের রক্তকে গরম করা, কাজ তার একটাই। জি আহলে সুন্নাতুল জামাতের একজন পথিক রাহনুমাই, উনি আজকে আমাদেরকে রাস্তা দেখায়। আজকে উনি যখন জেল, আজকে আমরা অনেক মুসলমান বসে বসে বাড়িতে পান খাই, চা খাই, কতজন উনার জন্য দোয়া করেছি, কতজন উনার জন্য স্লোগান লাগিয়েছি, কতজন উনার জন্য র্যালি বানিয়েছি, কোন জায়গায় হয়েছে, কত জায়গায় আজকে মুসলমান। তবে আজকে আমরা কোথায় আছি? আজকে আপনি বলেন নামাজ পড়ে হক কথা বলবো না, নামাজ কাজে লাগবে? একটু বলেন, আপনাদের মুখ থেকে শুনতে চাই নামাজ কেমন জিনিস জানেন? আল্লাহ বলছেন পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম, এইগুলো ওয়াজ নসিহত অনেক শুনেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই একটা জিনিস বাবা, যে অরিজিনালি নামাজ যার বুকের ভিতরে থাকবে, সেই বান্দাকে ওই নামাজ কোনোদিন কোন জায়গায় খারাপ কাজে লিপ্ত হতে দেবে না, কোন গুনার কাজ তাকে করতে দেবে না। তারই নাম হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ে যদি হক কথা বলতে না পারি, তবে সাচ্চা নবীর গোলাম এখনো বলা যাবে না। আজকে নবীর একজন গোলাম অসুবিধায়, আর আজকে আমরা আপন আপন জায়গাতে বসে বসে চা পান খেতে আছি, নামাজ পড়তে আছি, রোজা করতে আছি। মাওলানা সাহেব দাঁড়িয়ে গেছে, মাওলানা সাহেব বলতে আছে, আজকে তোমরা কি জানো, খবর কি রেখেছো? কই বলছে কি, আমার সালমান আজহারি মুফতি সাহেবের পরে পরে আমার সোনার মদিনা আবার ওই মালদা ডিস্ট্রিক্টের মসজিদকে অ্যাটাক করে ফেলেছে। আদিনা মসজিদকে বাবা, মুসলমানের ইতিহাসের পাতায় যেগুলো বড় বড় মসজিদ আছে, সেইগুলো মসজিদে অ্যাটাক করে। আবার ইসলাম ইতিহাস গাওয়া আছে, আবার নবী, সারা বিশ্বের নবী 1450 বছর পূর্বে বলেছে বাবা, এইগুলো জিনিস হবে, কিন্তু মুসলমানকে দাওয়াতে পারবে না। মুসলমান যখন জাগ্রত হয়ে যাবে, কাউরি কোনো নাস্ত নাবদ থাকবে না বাবা, জাররা জাররা হয়ে যাবে, শুধু চতুর সাইডে মুসলিম থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তার মধ্যে একখানা কাজ হযরতে সালমান আজহারি মুফতি সাহেব যেন চালাতে আছে, সেই রাস্তা, সেই ইখতিয়ার, সেই রাস্তা চালাতে আছে। সেই রাস্তায় চলতে চলতে আজকে তাকে জেল পর্যন্ত যেতে হলো। কিন্তু সালমান আজহারি যে জেলে গেলেন, আমরা দোয়া করলাম, র্যালি বের করলাম, র্যালি বের করার পরে আমরা একটা স্লোগান দিলাম, যদি নিজের জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু সত্যের পয়গাম সংগ্রাম চালিয়ে যাব। আজকে সালমান আজহারি কি কথা বলেছে? একটাই শব্দ, একটাই, আজ তোমারা দৌর হ্যায়
হ্যাঁ, কথাটা শুনেন, আমার কাছে একটু ধ্যান দিয়ে শুনবেন। শুধু এই বাক্যটাই ইস্তেমাল করেছে, ব্যবহার করেছে। আজ কুত্তোं का दौर है, कल मेरा भी दौर आएगा। তোমার আজকের সময় আজকে তুমি করে নাও, কিন্তু আমার নবী বলেছেন সলমান আজহারি হচ্ছে আমার নায়েবে নবীর জেরেস কপি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আমার নবীর দেখানো রাস্তায় প্রতিটা কদমে কদমে আমার নবীর প্রতিটা শব্দের মধ্যে আজকে তিনি দণ্ডায়মান সাবিত করে আছে নিজের কদমকে। কেন উনার ঘরে দৌলত নেই? আরে যতটা দৌলত আছে সলমান আজহারির নাস বসে বসে খাবে, শেষ হবে না। কিসের জন্য সলমান আজহারি নিজের আজকে জিম্মাবারি কেন উঠালেন নিজের কাঁধে? কেন? এটা শুধু আমার আপনার জন্য নয়, এটা হচ্ছে হুব্বে রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সলমান আজহারি যে কাজ করছে সেই কাজটা আমার নবীর কাছ থেকে না পেয়েছে বাবা। জোরে বলেন না। আরে হাদিস কোনটা? আমার নবীর মুখের জবান যেটা, সেটাই তো আমার নবীর হাদিস। আর আমার নবীর শব্দের উপরেই তো সলমান আজহারির আমল। শুধু উনার নয়, আজকে সুন্নি আহলে সুন্নাতুল জামাতের অনেক সদস্য অনেক জায়গায় আজকে এই সত্যের সংগ্রাম চালাতে গিয়ে অনেক জায়গায় আজকে লাঞ্ছিত হচ্ছে, জেলে বন্দী হচ্ছে। একের পর এক করতে করতে বাবরি মসজিদকে নিয়ে আজকে একের পর করতে করতে চলে আসলো আমাদের আদিনা মসজিদে। বলেন আদিনা মসজিদে আসলো, ওখানে ওই পণ্ডিত নাকি বলছে, কথা বুঝেন, সেদিন কিন্তু আমি গাজল থেকে প্রোগ্রাম শেষ করে ওই রাস্তা দিয়ে আমি আসতে আছি। যে সময় কিন্তু আমি এসেছি সেই সময় কিছুই ছিল না। আমি এসে এবার রাত্রিতে খাওয়ান দাওয়ান করে আরামে যাব, সেই মুহূর্তে একজন কল দিচ্ছে, হুজুর আপনি কি খবর জানেন? বলছে না, আপনি যে রাস্তা দিয়ে গেলেন সেই রাস্তাতে আপনার পড়ছিল আদিনা মসজিদ। আমি বলছি হ্যাঁ, আদিনা মসজিদ পারছেই। বলছে সে আদিনা মসজিদ থেকে শিবিলের লিঙ্গ পাওয়া গেছে। কোথায় আছেন বাবা? আচ্ছা, কথা বুঝবেন যে বাবরি মসজিদ এটাও একটা রাজনৈতিক ছিল। বাবরি মসজিদ রাজনৈতিক। ওই সময়কার ছিল তিনজন রাজনীতিবিদ, তার মধ্যে একজন ছিল দিশাহারা। সে কোথায় যাবে? সে কোথায় যাবে পার পাওয়ার জন্য এই এমনই একটা চাল চাললো যে খনন করে জমিনের ভিতর খনন করতে 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 বাবরি মসজিদের যে মেহরাব মেম্বার সেই জায়গাতে মূর্তি রেখে চলে আসলো। ইতিহাস বলছে, আমি নই, আপনি গুগল সার্চ করেন, ইন্টারনেট অনলাইন এখন সবাই, প্রত্যেকের হাতে মোবাইল। জি, আজকে সেই জায়গা থেকে আজকে আসলো আদিনা মসজিদ। আদিনা মসজিদে আজকে যদি শিবের লিঙ্গ পাওয়া যায় তাহলে বলেন, আমি বলতে চাই কিছু ভাষা যে শিব কি সব জায়গাতে তার ওই জিনিসটা ছেড়ে রেখেছে নাকি? কথা বুঝছেন? ও কি সব জায়গাতে ছেড়ে রেখেছে? আজকে ইন্টারনেটে দেখেন, ফেসবুকে ভাইরাল হয়েছে, ইউটিউবে ভাইরাল হয়েছে, কোন একজন হযরত বলেছেন উঁচু আওয়াজে, ওর কি এতই বড় যে মাটি খুঁড়তে 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 আদিনা মসজিদে এসে উঠেছে? এতই বড় তার। সেই হযরত বলেছেন এবং আমিও বলছি, আরে যার এত বড়, যার সব জায়গাতে ছড়িয়ে থাকে, আমরা তার ইবাদত আমরা মুসলিম করি না। যার সামনে নোংরা লেগে থাকে সেই নোংরা জিনিসের ইবাদত আমরা করি না। আমরা পরিষ্কার করে রাখি। আমাদের বাড়তি কোনো জিনিস, ইশারায় বুঝে যাবেন, আমাদের বাড়তি কোনো জিনিস নাই। আমরা সব সময় মুসলিম, রাসূলুল্লাহর সুন্নাত আদায় করে আমরা পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ, তবে এটা